জামিয়া আহমদিয়া সুন্নিয়া কেবল চট্টগ্রাম নয়, বাংলাদেশের একটা প্রাচীনতম প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মাদ্রাসা অনেক আলেম তারা তৈরি করেছেন। আলেম, ফাজেল, মুফতি, মুহাদ্দিস এরকম তৈরি করেছেন এবং কোরআনুল কারীম আমাদের প্রিয় নবী রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের আদর্শ বুজুর্গানে দ্বীনের তরিকা আপনারা ধারণ করে আছেন। এখানে চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, সারওয়ারদিয়া তরিকার মানুষরাও আছেন। এই ভারত উপমহাদেশ কেবল নয়, সারা বিশ্বব্যাপী এই তরিকার মানুষরাই পৃথিবীর বিভিন্ন দেশে তারা দিন, ধর্ম, মাযহাবে দাওয়াত দিয়ে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ সবাই আমরা হানাফি মাসলাকের মানুষ। পীর, আউলিয়া, বুজুর্গ, দরবেশ, আমাদের আসলাফ, আমরা তাদের নকশাকদম মতো চলতে পারা। আমি এই মাদ্রাসা পরিদর্শন করে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আইসিটি দেখলাম 50টা কম্পিউটার আছে যেখানে ছাত্রদেরকে আইসিটি শিখে দেওয়া হয়। আর রেজাল্টও আলহামদুলিল্লাহ খুব চমৎকার, 98%, 96%, 7% করে পাশের হার। তো কোয়ালিটি এডুকেশন এখানে দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। তো উন্নত দেওয়া হচ্ছে। আমি আপনাদের মধ্যে আলোচনা করি, মানুষের মধ্যে একটা লাফাত থাকতে পারে, ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, কিন্তু একটা উম্মার চেতনা করলো মুসলিম আব্দুল মুসলিম আমার মুমিন না আল্লাহ, এটাকে যেন আমরা বলে না যাই। দুই, আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করা দরকার। ওলামায়ে কেরাম হচ্ছেন সমাজের প্রতিনিধি, নিউক্লিয়াস পাওয়ার অফ দি সোসাইটি। আমি হারি শহরে প্রায় 16-17 বছর যাদের জন্য নামাজ ইমামতি করেছি, খুতবা দিয়েছি। প্রতিটি আলেমের জন্য মসজিদ কেন্দ্রিক একটা বিশাল জনগোষ্ঠী আলেম আমাদেরকে পছন্দ করেন, আমাদের কথা মতো মেনে চলেন। অতএব আমরা সিরাতুর রাসূলের পয়গাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত, মওলুদ, রিসালাত, হিজরত, এই সমস্ত দিকগুলো আমরা মানুষের কাছে তুলে ধরব। আদর্শ, আইডিওলজি, এগুলো আমরা মানুষের কাছে তুলে ধরব। এবং এই যে মাদ্রাসা একটা নয়, যত রকম মাদ্রাসা হতে দরকার, মেডিকেল কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, আপত্তি নাই, কিন্তু এই সমস্ত মাদ্রাসা হওয়া বিচিত, যাতে করে আমরা ইসলামের ট্রু মেসেজ মানুষের কাছে পৌঁছাতে পারি। আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল বলেন, নেগাহ বুলন্দ সুখন দিল নওয়াজ जहां खुसूस यही है रफ्त सफर मेरे कारवां के लिए। সমাজে যারা নেতৃত্ব দিবেন তাদের 3টা গুণ থাকা দরকার। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির প্রভাব। শকুনের দৃষ্টি থাকে নিচে, ঈগলের দৃষ্টি থাকে উপরে। শকুন মরা খায়, ঈগল জীবন্ত খায়। অতএব আলেম মোলামাদের 3টা জিনিস থাকা দরকার। না শুনেন, আমাদের দৃষ্টিভঙ্গি হতে হবে আলমী দৃষ্টিভঙ্গি। 2, আমরা যখন ইসলামের প্রচার করতে যাবো, ওয়াজ ও নসিহতে, আমাদের ভাষা হওয়া চাই দিল নওয়াজ, দিলকশ হওয়া চাই। জাহাঁ খুসুস, দিলের ভিতরে একটা জ্বলন থাকতে হবে। আমাদের আসলাফ, আমাদের আকাবের, আমাদের বুজুর্গানে দিন, ভারতের যে সমস্ত বুজুর্গানে দিন, পুরো হিন্দুস্তান, আমেরিকার ধারাবাহিকভাবে ভারতের মুসলিম সম্প্রদায়, আমি আগে লিখেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হযরত বখতিয়ার কাজী, হযরত নিজামউদ্দিন আউলিয়া, আমি ধারাবাহিকভাবে আজকে লিখেছি। এবং সর্বশেষ লিখেছি হযরত মুজাদ্দিদ আহমদ সাহেব, আমরা আজকে ইনকালাব। আমাদের তরিকায় আমাদের চলতে হবে এবং দিলের ভিতরে শ্বাস আমাদের ভিতরে থাকতে হবে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি মাদ্রাসার কার্যক্রম, আইসিটি, লাইব্রেরি, আবার আরবি শিক্ষার কোর্স, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। কারণ আরবি হচ্ছে আমাদের মাস, আরবি হচ্ছে আমাদের মাসাজ। আমরা যদি আরবির উপর
আনন্দ অর্জন করতে না পারি, আমরা উপরের কিতাবগুলো বুঝবো। আমি খুব খুশি হয়েছি এবং আমার এখনো মনে আছে মদিনা ইউনিভার্সিটির একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিলেন একটা ট্রেনিং দেওয়ার জন্য। আহমদ হোসেন মিয়ার ছাত্ররা ট্রেনিং করেছে। আমরা অনেকে বলেছি যে অনেকে ভালো আরবি জানে বলতেছ, তো আহমদ হোসেন মিয়ার ছাত্ররা এক নম্বর কি করে, তাহলে তাদের পড়াশোনা ডেপথ আছে, কারণ ছাত্র নিয়ে মেহনত করেন। তো আমার সহযোগিতা আপনাদের প্রতি থাকবে। আমি তো ধর্ম মন্ত্রণালয়ের ব্যক্তি, তো আপনাদের ইনফ্রাস্ট্রাকচার এই সেই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তবে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার, কতদিন আমি আছি কতদিন আমার গভর্নমেন্ট আছে এটা আমি আগে ভাগে বলার সুযোগ নেই। আমরা দেশের পলিটিক্যাল স্টেবিলিটি অর্জন করে একটা সাস্টেইনেবল ইকোনমিক ব্যবস্থা করে পরিবেশ পরিস্থিতি উন্নত হওয়ার পরে আমরা অবাধ সুষ্ঠু ইম্পার্শিয়াল একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে যাচ্ছি। এটা কারো প্রসারিত করা হবে মানুষের মাঝে কোরআনের দাওয়া, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মদিনার যে আদর্শ, এটা যাতে মানুষের কাছে পৌঁছাতে পারে। আমাদের চরিত্র কোনো সংশোধন হবে না, উসওয়াতুল হাসানার এইটাই আমি আপনাদের আন্তরিক মোবারক জানাই। আপনাদের সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।